আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6527। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছিলেন যে হাসরের ময়দানে মানুষ কাপড়বিহীন উঠবে, খতনা ছাড়া উঠবে, উলঙ্গ হয়ে উঠবে। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে যখন কাপড় ছাড়া মানুষ উঠবে তখন মানুষের লজ্জা লাগবে না, খারাপ লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদের সবাই থাকবে আতঙ্কে, একটি ভয়ে থাকবে সবাই, যে আমার কি হবে, আমার কি হবে, ইয়া নফসি ইয়া নফসি। তো কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না, সবাই তার নিজেকে নিয়ে পেরেশানি থাকবে। এ হচ্ছে বুখারী শরীফের। চলুন দেখি এই বিষয়ে কোরআন কি বলে। সূরা আবাসা আয়াত নাম্বার 34 থেকে 47। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বন্ধু থেকে বন্ধু পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার বাবা থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। এমনকি পৃথিবীতে সবচেয়ে আপন যে মা, যে মা সন্তানের সবসময় কাছে থাকে, তার বিপদ-আপদে কাছে থাকে, সবচেয়ে যে আপন যে মা, সেই মাও নাকি পলায়ন করবে। মাও সন্তানের খোঁজ নিতে পারবে না। ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। বন্ধুরা, এরকম একটা ভয়ঙ্কর বিষয় আসতেছে। তাই আমরা ওই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচবো, সে বিষয়ে কোরআন হাদিস জানবো। সে বিষয়ে আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।